হুটহাট ডিসিশন নিয়ে কই চলে গেলাম আমার ছোট ২ বাচ্চা নিয়ে। জীবনে সবকিছু না প্ল্যান করে হয় না। কিছু, কিছু জিনিস আছে উইথআউট প্ল্যানে করতে হয়। এতে করে কিন্তু অন্যরকম একটা আনন্দ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? কি অবস্থা? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এক রাতের মধ্যে প্ল্যান করেছি যে কোথাও চলে যাব ঘুরতে। বাসায় থাকতে একদমই বিরক্ত লাগতেছে। আর এদিকে বাড়িতেও যেতে ইচ্ছা করতেছে না। বাট আমার জামাইকে কোনোমতে রাজি করাইতে পারতেছিলাম না। কারণ একটাই, আমার বাচ্চাটা অনেক ছোট, ওর অনেক ভয় যে ওর বাচ্চার কোনো প্রবলেম হবে। যাই হোক, জামাই কিন্তু আমাকে পুরোটাই অবাক করে দিল। সে আমাকে না জানিয়ে রাঙামাটির একটা রিসোর্টে কিন্তু বুকিং দিয়ে দিল। আমরা প্ল্যান করেছিলাম যে আমরা বান্দরবনের দিকে যাব, যেহেতু কক্সবাজার গত বছরে গিয়েছি। কক্সবাজার সবসময় যেতে ইচ্ছে করে। ছোট বাবু নিয়ে কক্সবাজারের দিকে নাই গেলাম। তো বান্দরবনে কিন্তু কোনো রিসোর্টই আমরা খালি পাই নাই, সবগুলা রিসোর্টই একেবারে। ভেবেছিলাম যে যাই হোক আর কোথাও যাব না, কি আর করা। জামাই পরের দিন অফিস থেকে এসে আমাকে বলল যে ব্যাগ ট্যাগ সবকিছু আগে গুছিয়ে রাখো, আমরা সকাল 8:30টার বাসে করে রাঙামাটিতে যাব। যাই হোক, আমরা খুব তাড়াহুড়া করে কিন্তু বের হয়ে গেলাম। আর এদিকে বাসের মধ্যে কিন্তু কোনো ধরনের ভিডিও নিতে পারিনি, কারণ ২ বাচ্চাকে দুজনে করে নিতে হয়েছে। থেকে আমরা রাঙামাটি কলেজের সামনেই নেমেছিলাম। আসলে রিসোর্টের ম্যানেজাররা আমাদেরকে লোকেশনটা ওভাবেই বলে দিয়েছিল। ওখান থেকে একটা সিএনজি নিয়ে বালিদিয়া ব্রিজের কাছে আসলাম। এরপর ওদেরকে কল দিলাম, আর কল দেওয়ার পরে ওরা আমাদের জন্য এই বোটটা পাঠালো। বোটে চড়তে তো আমার বরাবরই বেশ পছন্দের, আমার এত ভালো লাগছিল। যদিও খুব অল্প একটু সময়, মানে 5 মিনিট লাগছে আর কি ব্রিজ থেকে রিসোর্টে যেতে। এই যে আমরা কিন্তু রিসোর্টে একদম পৌঁছে গিয়েছি, আর এটা হচ্ছে রিসোর্টের গেটটা। খুব সুন্দর কিন্তু রিসোর্টটা। বোট থেকে কিন্তু নেমে এভাবে হেঁটে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ডের অবস্থা কিন্তু একেবারে কাহিল। ও তো খুবই বিরক্ত বাচ্চা কোলে নিতে নিতে। প্রায় 7:15 বাসে উঠেছিলাম, আর বরাবর 9:30টার মধ্যে কিন্তু রিসোর্টে পৌঁছে গিয়েছি। রিসোর্টের প্রত্যেকটা স্টাফের ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে ওদের। যাই হোক, দেখুন আমার অবস্থা। আমি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম যে এইটুকু সিঁড়ি বেয়ে উঠতে পারতেছি না, কিভাবে করব। আসলে আমি অত বেশি হাঁটতে পারি না, আমি একটু হাঁটলেই টায়ার্ড হয়ে যাই। তো এটা ছিল ওদের রিসিপশন রুম, আর রিসিপশন রুমটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আমার ছেলেকে দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেরা কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছে। এখানে কিছুক্ষণ বসেছিলাম, ওদের কিছু ফর্মালিটি মেইনটেইন করতে হয়েছিল, ওগুলা করে দেন ওদের স্টাফরা আমাদেরকে আমাদের রুমে নিয়ে গিয়েছিল। যাই হোক, এখন হচ্ছে রুমে যাওয়ার পালা। আর আমার মেয়ে তো খুবই খুশি, ও তো কিভাবে দৌড়ায় দৌড়ায় যাচ্ছে ওর বাবার পিছনে পেছনে। তো অন্যরকম একটা পরিবেশ দেখুন, চারদিকে সবুজ গাছপালা, তারপর চারদিকে পানি, মানে সবকিছু মিলিয়ে না অনেক সুন্দর। এটা ওদের রুম গুলা যে এত সুন্দর, এত ভালো লেগেছে, আমার তো থেকে যেতেই ইচ্ছে করছিল। খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে বিভিন্ন ফুলের নাম দিয়ে কিন্তু ওদের রুম গুলার নামকরণ করা হয়েছিল, আর ফুলের কালারের সাথে ম্যাচিং করে রুমের কালারটাও রেখেছিল। তো আমাদের রুমের নাম ছিল পলাশ। এই যে দেখুন, এটাই আমাদের রুম। আমাদের রুমটা অনেক বড় ছিল, মানে একসাথে প্রায় 7-8 জন মানুষ কিন্তু থাকতে পারতো। এক রুমে ছিল 2টা সোফা, একটা টিভি ছিল, একটা ড্রেসিং টেবিল ছিল, একটা টি টেবিল ছিল, সাথে ছিল একটা বড় আলমিরা। আর এই যে দেখুন, অন্যতম যে আকর্ষণ সেটা হচ্ছে রুমের বারান্দাটা। রুমের বারান্দাটা এত সুন্দর, এত দারুণ একটা ভিউ বারান্দা থেকে দেখা যায়। যে করে সারাক্ষণ এখানে বসে বসে গল্প করি, আড্ডা দিই আর চা খাই। চারদিকে লেকের পানি, আর পানির মাঝখানে ছিল রুমটা। ওয়াও, কি সুন্দর। আমি একটু বারান্দায় গিয়ে দাঁড়ালাম আর চারপাশটা একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। দেখুন আপনারাও কি সুন্দর লাগছিল। যাই হোক, আমরা যেহেতু খুব আর্লি বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম, আমরা কিন্তু আমাদের সকালের ব্রেকফাস্টটা আর করতে পারিনি। তো আমার হাজবেন্ড কিন্তু ওদের রেস্টুরেন্টে যাচ্ছিল আমাদের নাস্তাটা নিয়ে আসার জন্য। বেলা ওদের নাকি দুটাই থাকে নাস্তার আইটেম, একটা হচ্ছে খিচুড়ি আর একটা হচ্ছে পরোটা। অবশ্য আমরা যে 2 দিন ছিলাম আর কি, সকালবেলায় 2 দিনই খিচুড়ি পেয়েছি। খিচুড়ির সাথে 2 পিস চিকেন দিয়েছিল। যাই হোক, খিচুড়ি টেস্ট তো অন্যরকম ছিল। আর আমরা এভাবে বারান্দায় বসে বসে খিচুড়ি খেয়েছি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে এভাবে বারান্দায় বসে খিচুড়ি খেতে। এদিকে আমার মেয়ে কোথাও গেলে ওর বাবার হাত ছাড়বে না, ওর বাবার হাতে ওকে সবকিছু করতে হবে। এখন খিচুড়িটা আমি খাওয়াতে ওরে লাগছিলাম, ও খাবে না আমার হাতে, বাবার হাতেই খাবে। আমার আজকের ব্লগটি ছিল এ পর্যন্তই। এরপরের ব্লগগুলোতে আমি কোথায় কোথায় ঘুরেছি, তারপর রাঙামাটি শহরে কোথায় কোথায় গিয়েছি সবকিছু শেয়ার করবো। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।